যে উপজেলা বাঘা উপজেলা ইতিহাস কিন্তু সেই বাঘা উপজেলা এবং আমরা নিশ্চয়ই অবগত আছি যে আগামীকাল মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। ঠিক সেই শিডিউল মোতাবেকই প্রতি বছরের নেই এই বাঘা বাজার এলাকায় যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তার একটু উপস্থিত দেখতে পাওয়া যাচ্ছে। মোহাম্মদ শফিক রহমান বাঘা পৌরবিএনপির সাবেক সেক্রেটারি, বর্তমান থানা আহ্বায়ক কমিটির সদস্য বাঘা বিএনপির। আসলে আজকে এখানে নামাজ পড়লাম, নামাজ পড়ে বেড়ালাম। আসলে ঈদগাহ মাঠে আপনি যে দিচ্ছেন তাতে দেখছি যে আসলে ঈদগাহ মাঠটার এই যে কোনাটাতে হয়তো বা 2-4 গাড়ি বালু দিলে, এটা ভরাট দিলেই ঈদগাহটা খুব সুন্দর হতো। আসলে আগামীকালকে ঈদ, বাঘার ঐতিহাসিক 500 বছরের ঐতিহাসিক ঈদগাহ মাঠ, যে মাঠে হাজার হাজার জনগণ এখানে নামাজ পড়ে। সেই মাঠের মূল যে রাস্তা, সেই রাস্তাতে এখনো কিছুটা খাদ আছে। আসলে এই খাতটা কিছু ভরাট দিলেই পরিপূর্ণ হবে। তা আসলে এটা দায়িত্ব আমাদের বাঘা পৌরসভার পৌর প্রশাসক সঙ্গে পৌর কাউন্সিলরেরা আছেন। আসলে পৌরসভার কর্তৃপক্ষরা এইটুকু না করে, আমার তো মনে হয় আজকে শুক্রবার ওনারা হাট আদায় করতে ব্যস্ত আছেন। যে হাটটা আসলে অকশনের মাধ্যমে আদায় হবে সেটা না করে তারা নিজেরা হাট আদায় করছেন। এদিকে ঈদগাহ মাঠের এই অবস্থা, বেহাল অবস্থা, তারা এদিকে কোনো ভ্রুক্ষেপ করেননি। আসলে এটা আগে করার দরকার। আমি 12টার দিকে আসছিলাম, আসার পরে প্রশাসককে ফোন দিয়েছিলাম যে এই জায়গাটা 3 ঈদগাহ, এখানে কেন আপনারা এটা হচ্ছেন না, মূল ফটো সেখানে কোনো মালিক হচ্ছেন না। তো উপজেলা প্রশাসক উনি নেই, দায়িত্বে আছেন এসিলেন্ট মহোদয়, এসিলেন্টকে উনি ফোন ধরেছিলেন। এসিলেন্টকে বললাম এখানে কিছু দায়িত্বশীল ইউনো পক্ষ থেকে না উপজেলা পক্ষ থেকে একজন নাইট গার্ড যা বেতনভুক্ত না আরিফুল নাম আশরাফুল, উনি আসছিলেন। আর এখানে ডাব্লিউ সরকার যে একজন আনসার বাহিনীর সদস্য, এনারাই নেতৃত্ব দেন গোটা মাদার কমিটি এবং গোটা উপজেলা প্রশাসকের দায়িত্ব এনারা দেন। এখানে দায়িত্ব থাকার কথা ছিল বাঘা পৌরসভার যেহেতু মেয়র নেই, প্রশাসকের দায়িত্ব আছেন উপজেলা নির্বাহী অফিসার, সেখানে আছেন সচিবের দায়িত্বে আছেন উপজেলার ইঞ্জিনিয়ার, পৌরসভার ইঞ্জিনিয়ার, ইনিও একবার এখন পর্যন্ত আসেন না এখানে। এই বাঘা পৌরসভার ইঞ্জিনিয়ার, ওনার দায়িত্ব ছিল এখানে, আমি মনে করি। আপনি তাহলে বুঝতে পারছেন যে সম্পূর্ণ অগোছালো এবং কোনো অনিয়মতান্ত্রিক মানে গোছানো নাই এখানে, যাচ্ছে তাই বলা যেতে পারে। সেই বিষয়টা নিয়ে আর কি আপনার অবহেলিত তো বটে। এই মাজারের যে অর্থনৈতিক অবস্থা, যথেষ্ট অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু লুটপাটের অবস্থাও ভালো। আমরা পেয়েছি এই জনপদের একজন শফিকুল ইসলাম তার কাছে জানতে আমাদের এই যে বাঘা স্থায়ী মসজিদ, যেটা 500 বছর ঐতিহ্য, আমরা ইতিপূর্বে যা দেখছি এখনো তাই কোনো পরিবর্তন নাই, মাটির সংস্কার নাই, মাটির সমতল আমি প্রথমে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনি জানেন যে রাজশাহী জেলা শুধু না, উত্তরবঙ্গের মধ্যে বড় জামাত যদি 2-1টা হয়ে থাকে, তাহলে আমাদের বাঘা উপজেলার কেন্দ্রীয় ঈদগাতে বড় একটা জামাত হয়ে থাকেন। আপনারা জানেন যে আমাদের এত বড় একটা কেন্দ্রীয় ঈদগাহ হওয়া সত্ত্বে যে অবহেলিত একটা ঈদগাহ, এই জন্য আমরা বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা ইতিমধ্যেই জানান দিয়েছি যে আমাদের এই ঈদগাহটাকে অতি দ্রুত সংস্কারের জন্য আমরা দাবি পেশ করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনারা সহযোগিতা করলে আমরা ঈদের পরেই আমরা এই ঈদগাহকে সংস্কারের কাজ, যেটা মানে চলমান, মানে উদ্বোধন হয়ে যে কাজটা মানে হচ্ছে না, বন্ধ হয়ে আছে, সেটা অতি দ্রুত কার্যকলাপের জন্য আমাদের নির্বাহী কর্মকর্তাও এটা তার মাথায় আছেন। আমরা আশা করছি অতি দ্রুত এই কার্যকলাপটা তার মাধ্যমে উদ্বোধন হবে। দিন থেকেই সব আলোচনা হয় এলাকার
যার নাম ডাব্লু সরকার বা ডাব্লু, তাকে পেয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের ওনার দায়িত্ব উনি পালন করছেন। এবং সেই কারণে আমি ওনাকে জানতে চাবো যে আসলে ইসলাম মাঠ আমাদের স্থান কি সমতল হওয়া উচিত, কিন্তু সেই লেভেলটাকে আসলে সমতল হয় নাকি সমতল হবে আজকের মধ্যে ইসলাম মাঠ, সেই ইসলাম মাঠে আমরা 10 বছর আগে যা দেখছি এটা কিন্তু এখনো তাই দেখতে পাই। পরিবর্তন কি আপনি কি ইউনো মহোদয় এই ব্যাপারে আপনি বললেন যে কিভাবে লেগেছে? এই যে যেখানে দেখেন কাদা আছে এগুলো আমরা ভরাট দিয়ে লেবেল করলে ও কাদা দিলেন কিন্তু আসলে তো উঁচু নেই, ঠিকঠাক। কিন্তু এখানে যে উঁচু এখান থেকে এটা অনেক ভরাট হয়। সেটা সেটা এই বিষয়ে আমি অবগত না।